সুমাইয়ারে আমরা শুলির কাষ্ঠর মাঝে উঠাইমু, হাত পাওরে চতুর্দিকে টানিয়া বান্দিমু। আমরা আনন্দ ফুর্তি করিয়া তীর বর্ষা মারিয়া সুমাইয়ারে আমরা হত্যা করমু। সত্যি সত্যি কাফির হলে ফাইনাল ডিসিশন নিয়া, এই সিদ্ধান্ত নিয়া হযরতে সুমাইয়ার গুপ্তাঙ্গের দিকে, লজ্জাস্থানের দিকে তীর মারল, বর্ষা মারল। ও সুমাইয়া, তুমি মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ লোক ছাড়তাই নাই, তোমার নির্যাতন বন্ধ করতাম নাই। তোমার ব্যাপারে আমরা ডিসিশন নিছি, ফাইনাল একটা চিন্তা নিছি। তোমারে আমরা দুই টেঙ্গো দুই পাও রশ্মি বান্ধিয়া দুইটা ফাগলা উঠোর লগে দুই দিকে উঠতে দৌড় তুলিয়া দিম। উঠে তোমারে দুই দিকে দৌড় দিয়া টান মারবো, তুমি দুই টুকরো হইবে। বাহ্যিক দৃষ্টিতে হযরতে আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবার কাফির হলো টাট্টার পাত্র আসলা, মনে আছে নি আপনার? হাসির পাত্র ইসলাম। নির্যাতন করলো, ঠাট্টা বিদ্রুপ করলো, কাফির মুশরিক হলে তারা নিয়ে ছিড়াইল। নবী যখন তারা এই সুসংবাদ দিলা, হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ভিতরে ঈমানের যে পাহাড় আল্লাহ তৈরি হইয়া দিল। কাফির হলো হযরতে সুমাইয়ার কইল, ও সুমাইয়া, ও সুমাইয়া, তুমি মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ লোক ছাড়তাই নাই, তোমার নির্যাতন বন্ধ করতাম নাই। তোমার ব্যাপারে আমরা ডিসিশন নিছি, ফাইনাল একটা চিন্তা নিছি। তোমারে আমরা দুই টেঙ্গো দুই পাও রশ্মি বান্ধিয়া দুইটা ফাগলা উঠোর লগে দুই দিকে উঠতে দৌড় তুলিয়া দিম। উঠে তোমারে দুই দিকে দৌড় দিয়া টান মারবো, তুমি দুই টুকরো হইবে। হ্যাঁ, তুমি মোহাম্মদ ইবনে আব্দুল্লাহর সাথে থাকতে চাও, এই নবীর ধর্ম মানতে চাও। আমরা লান মানুষ হইতে হইলে হয়তো কিবা কই দিল নে, জান বাঁচানি ফতুয়া সবে জান, জান বাঁচানি বড় দি ফতুয়া সারা জানো, পুতে ভাই পুতে জানো। হযরতে সুমাইয়া ডাক দিয়া কইল, রে কাফির হল, তোমরা আমারে মৃত্যুর ভয় দেখাইয়া কোনো লাভ হইত নাই। কারণ যেই দিন আমি কলমা পড়িয়া মুসলমান হয়ে গেছি, দিনের ভিতরে মাথা ঢুকাই লিছি, এই দিন তলে আমি সুমাইয়া আমার জান, জীবন যৌবন, জান মাল সব কিছু আমি আল্লাহর রাস্তায় মান্নত করি লাইছি। কাফির হলে নির্যাতন স্টিম রুলার মাসুলাম সুমাইয়ার উপরে তোলা শুরু করল। নির্যাতন আর নির্যাতন, শেষমেশ যখন তারা হযরতে সুমাইয়ারে লাইনচ্যুত করতে পারল না, কাফির হলে ডিসিশন নিল। কাফির হলে একটা শেষ চিন্তা সিদ্ধান্ত নিল, সুমাইয়ারে আমরা শুলির কাষ্ঠর মাঝে উঠাইমু, হাত পাওরে চতুর্দিকে টানিয়া বান্দিমু। আমরা আনন্দ ফুর্তি করিয়া তীর বর্ষা মারিয়া সুমাইয়ারে আমরা হত্যা করমু। সত্যি সত্যি কাফির হলে ফাইনাল ডিসিশন নিয়া, এই সিদ্ধান্ত নিয়া হযরতে সুমাইয়ার গুপ্তাঙ্গের দিকে, লজ্জাস্থানের দিকে তীর মারল, বর্ষা মারল। আল্লাহর বান্দি হাসি মুখে দুনিয়ায় তো বিদায় হইলা, ঠিক গো ভাই, কিন্তু উম্মতে মুহাম্মদীর মাঝে 1 নম্বর শহীদের মর্যাদা আল্লাহ তানরে দান করে লাইল। কিয়ামত পর্যন্ত বহুত শহীদ হইবা, কিন্তু ইসলামের সর্বপ্রথম শহীদ হইলা হযরতে সুমাইয়া। সত্যি করে কক্কাছেন, জীবনের শেষ মুহূর্তে ধর্মের পরিচয়টারে গুরুত্ব দিছে না দিছে? আহা, ইসলামের প্রথম শহীদ মহিলা হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা। হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা পরিবারের যে সময় নির্যাতন করা হয়, মক্কার কাফির হলে টাট্টা বিদ্রুপ করে হয়, মুহাম্মদের লোক ধরছো, পরিণতি ভোগ করো। এত খারাপ ভাষায় তারা গালাগালি টাট্টা বিদ্রুপ রইত। তারা আগুন গরম বালুর মাঝে চিত্তরাইয়া হুতাইয়া মোটা ফাত্তর বুকুর উপরে তুলিয়া কাফির হলে আযাব দিত। আহা, তারার মনের মাঝে কি আগুন! রহমতে আরবি, রহমতুল্লিল আলামিন, রহমতে পাক, রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার হযরত আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবারের নির্যাতনের খান্দাবাদি যাইরা ওই সময় হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবারের পক্ষ থেকে জিকাইল, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আমরা উপরে যে ইসলামের মুসলমান হওয়ার কারণে নির্যাতনের যে স্টিম রুলার আমরা উপরে দি যার, আমরা উপরে যে কষ্টর তুফান যার, নবী গো, সত্যিকার অর্থে কি আমরা এই তুফান তনে মুক্তি পাইমুনি? আমরা কি এই তুফান তনে নিস্তার পাইব? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইনে, আম্মার ইবনে ইয়াসিরের পরিবার, সবর করো, ধৈর্য ধরো, তোমার তানোর লাগি আল্লাহর জান্নাতে অপেক্ষা করতে আছে। বাহ্যিক দৃষ্টিকোণ তনে দেখতে লাগে এরা অপমানিত, এরা নির্যাতিত, এরা আমরা লাল মানুষের দেখলে কইব এরা নির্যাতিত হয়েছেন, অপমানিত হয়েছে। কিন্তু এই নির্যাতনের ভিতরে দিও তারার ভিতরে আলাদা একটা আনন্দ কাজ করছে। কিতা লেখনি করে এই দুনিয়ার জীবন শেষ ওই যাক, আমার কষ্টে অসুবিধা নাই, অনন্তকাল জান্নাতর আরাম আল্লাহ আমার লাগি ঠিক করিয়া রাখিতেছে। বড় করে কন্যা সুবহানাল্লাহ।